নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে সন্ধ্যাবেলা চা কফি কিংবা মুড়ির সঙ্গে খাওয়ার জন্য মুচমুচে সম্পূর্ণ ভেজ পকোড়া। এই ভেজ পকোড়া চা কফির সঙ্গে যতটা ভালো লাগে ঠিক ততটাই কিন্তু ভালো লাগে গরম গরম ভাত ডালের সঙ্গে। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব সম্পূর্ণ মুচমুচে ভেজ পকোড়া। ভেজ পকোড়া বানানোর জন্য সর্বপ্রথমে মিক্সিং জারের মধ্যে আমি 1/3 কাপ কড়াইশুঁটি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ সুইট কর্ন, আর কয়েকটা ফুলকপির টুকরো দিয়ে দিলাম, মানে মোটামুটি 5-6টার মতন ফুলকপির টুকরো আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। আর 1/2 ইঞ্চি আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম 5-6টার মতন। ঝালটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই পকোড়াটা ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে বেশি। এবার মিক্সিতে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তবে মিহি ব্লেন্ড কিন্তু করিনি, একটু দানা দানা আছে, এইরকমই কিন্তু দানা দানা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এটাকে আমি পালস মোডে ব্লেন্ড করেছি, আর এতে কিন্তু আমি কোনো জলের ব্যবহারও কিন্তু করিনি। আর আমি এখানে যে যে ভেজিটেবল নিয়েছি, প্রয়োজন নেই আপনারা সেই সেই ভেজিটেবল নেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল দিয়েও কিন্তু এই পকোড়াটা তৈরি করে নিতে পারেন, মানে গাজরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন গ্রেট করে। এবার আমি পকোড়ার জন্য ব্যাটারটাকে রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, গ্রাম হিসেবে 200 গ্রাম আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আমি আবারও বলছি, এই পকোড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কুচনো ফ্রেশ ধনেপাতা, বেশ পরিমাণ মতনই আমি এখানে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে যে সবজিটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকে আমি সমস্তটা ঢেলে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আগে ভালো করে মিশিয়ে নেব। আগেই জলের ব্যবহার করব না, কারণ সবজি থেকেও বেশ পরিমাণ মতন জল ছাড়ে, তাই আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর প্রয়োজন বুঝে জলের ব্যবহার করব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজও জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। এই সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি হিং 1/4 টিস্পুন। আমি এখানে একটু হিঙের ব্যবহার করলাম, কারণ এটা সম্পূর্ণই ভেজ, তার জন্য এখানে একটু হিঙের ব্যবহার করলাম। এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিং দিলে একটা সুন্দর গন্ধও হয়, আর আপনারা চাইলে হিংটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। সেই জায়গায় কিন্তু পেঁয়াজকে মিহি করে কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন, রসুনও 2-3 কোয়া কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। যতটা জলের প্রয়োজন হবে সেই অনুপাতে জল দিয়ে কিন্তু এটাকে মেখে নেব। আর এই মাখাটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। আর এই মাখাটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে পকোড়াগুলো ঠিক ততটাই ফ্লপি হবে, ফুলবে, মুচমুচেও হবে। দেখুন, এখানে আমার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও নেই, খুব বেশি গাঢ়ও নেই, মানে একটা পকোড়া করব সেই রকম। আবারও বলছি, এইটাকে কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে পকোড়াগুলো কিন্তু ততটাই কিন্তু মুচমুচে হবে। এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ মতন আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে আগে ভালো করে গরম করে নেব, তারপরে একে একে পকোড়াগুলোকে ভেজে নেব। আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, তবে এখানে আমি খুব বেশি বড়ও করছি না, খুব ছোটও করছি না, মিডিয়াম সাইজ করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে দিলে পকোড়াটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এপিট ওপিট করে পকোড়াগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে সম্পূর্ণ ভেজ পকোড়া। এই ব্যাচের পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেল। এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটের মধ্যে
টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। সেম একই প্রসেসে একইভাবে বাকি ব্যাটারগুলোকে দিয়েও আমি সেমভাবে পকোড়া তৈরি করে নেব। শুরুতেই আমি বলেছিলাম এই পকোড়াগুলো চা কফির সঙ্গে ঠিক যতটা ভালো লাগে ঠিক ততটাই কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তবে হ্যাঁ, গরম গরমে কিন্তু ভালো লাগে, তাই গরম গরম ভেজে গরম গরম চা কফি হোক, সন্ধ্যের সময় আমরা নানা রকম ধরনের স্ন্যাক্স খেয়ে থাকি, সেখানে মুড়ি চানাচুরও খেয়ে থাকি, তার সঙ্গেও ভালো লাগবে। যেটাই খান না কেন গরম গরম ভেজে গরম গরম খাবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।